রাজ্যে নিপা ভাইরাসে সংক্রমিত দুই নার্স, একজন পূর্ব বর্ধমান, আরেকজন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। দুজনে কাজ করেন বারাসাতের বেসরকারি হাসপাতালে। ওই হাসপাতালেই ভর্তি এই দুই নার্সের সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বারাসাতের বেসরকারি হাসপাতালে দুই নার্স নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি ওই হাসপাতালে। প্রথমে কল্যাণী এমস, পরে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে দুজনের সোয়াবের নমুনা পাঠানো হয়। দু জায়গার রিপোর্টেই নিপা ভাইরাসের রিপোর্ট পজিটিভ। নিপায় আক্রান্ত দুই নার্সের একজন পুরুষ, তিনি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, আরেকজন তরুণী, তিনি পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা। সম্প্রতি বাড়িতে গিয়েছিলেন, অসুস্থ হয় প্রথমে সেখানেই ডাক্তার দেখান, চিকিৎসায় কাজ হয়নি বলে দাবি পরিবারের। তরুণী একদিন জ্ঞান হারানোই তাকে কাটোয়া হাসপাতালে নিয়ে যায় পরিবার, পরে বর্ধমান মেডিকেলে, সেখান থেকে বারাসাতের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঠান্ডা জ্বর বলে বাড়ি এসেছে এইটাই জানি, তারপরে যে এত হয়েছে সেটা তার আমরা রাতে মায়ের কাছে শুয়েছিল, সেটা তার আমরা বলতে পারবো না। আজকে যখন ডিক্লার হয়েছে যে এই রোগটা হয়েছে তখন জেনেছি। এসেছিল কবে এখানে? এসেছিল 2 তারিখে। নিপায় সংক্রমিত নার্স সম্প্রতি যে যে জায়গায় গিয়েছেন সেইগুলিকে হাই রিস্ক জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। হাই রিস্ক জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে বারাসাতের হাসপাতাল ও কাটোয়ার বাড়িকেও। আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বারাসাত থেকে জিয়াউল আলম ও পূর্ব বর্ধমান থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। নিপা ভাইরাসে সতর্ক রাজ্য, পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে কথা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য মিলে তৈরি হয়েছে বিশেষ দল। ডাক্তাররা বলছেন আতঙ্কিত নয়, সতর্ক থাকতে হবে। রাজ্যে নিপা ভাইরাসের সংক্রমণ, চিকিৎসকরা বলছেন এতে ভয় পাওয়ার কিছু নেই, তবে সতর্ক থাকতে হবে। নিপা ভাইরাসের বাহক ফল খেকো বাদুড়, শুয়োর, কাঠবিড়ালি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এদের খাওয়া ফল বা সবজি কেউ খেলে তিনি সংক্রামিত হতে পারেন। দেহরসের মাধ্যমে নিপা ভাইরাস ছড়ায়, ড্রপলেটের মাধ্যমে নয়, তাই মাস্ক সংক্রমণ আটকাতে পারবে না। খাবার বা পানীয় ভাগ করে খেলে সংক্রমণ ছড়াতে পারে। এই ধরনের যদি কোনো পেশেন্টকে দেখা যায় তো আইসোলেশন মানে তার থেকে ডিস্টেন্স মেনটেন করতে হবে, আর হচ্ছে হাত ধোয়ার যে হাইজিনগুলো মেনটেন করা, এইগুলো আপাতত করলে হয়। ভয় পাওয়ার নেই ঠিকই, কিন্তু সতর্কও থাকতে হবে। জ্বরের সাথে সাথে যদি দেখা যায় তার বিহেভিয়ারের কোনো চেঞ্জ হচ্ছে তাহলে কিন্তু নিপা হওয়ার একটা সম্ভাবনা থাকে। নিপা ভাইরাসে কেউ আক্রান্ত হলে তার জ্বর, মাথা ব্যথা, পেশিতে ব্যথা, মাথা ঘোরা, ডায়রিয়া, বমি বা বমি ভাব, শ্বাসকষ্ট, খিঁচুনি হতে পারে, এমনকি আচরণও পাল্টে যেতে পারে। এরকম কোনো উপসর্গ থাকলেই যেতে হবে ডাক্তারের কাছে, দেরি করা চলবে না। তারপর ডাক্তারের পরামর্শ মতো টেস্ট, যেমন গলার সোয়াব টেস্ট, রক্ত বা প্রস্রাবের আরটিপিসিআর টেস্ট। এখনো পর্যন্ত নিপার কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। আমাদের ক্ষেত্রে সব থেকে পিছিয়ে থাকতে হয় কি, যে ডায়াগনোসিসটা অনেকটা ডিলে হয়। ওই অ্যাট দ্য সেম টাইম দেখা যাচ্ছে অনেক মানুষের স্প্রেড করে যেতে পারে, যার জন্য এটা একটা মেজর ড্রব্যাক। এই জন্য টেস্টিং ফ্যাসিলিটিস যত বাড়ানো যাবে তো সেক্ষেত্রে ডায়াগনোসিসটা খুব ইজিলি হবে, কারণ এটা কিন্তু কোভিডের থেকে পোটেনশিয়াল কিন্তু বেশি এবং মর্টালিটি রেট কিন্তু খুব বেশি। এই জন্য কিন্তু সতর্ক হওয়াটা অত্যন্ত জরুরি। নিপা ভাইরাস খাদ্যনালী দিয়ে ঢুকে অন্ত্র, শ্বাসনালী, মস্তিষ্ক এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে আক্রমণ করে। আক্রান্ত হওয়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যে অবস্থার অবনতি হতে পারে। সুস্থ হওয়ার পরও দীর্ঘমেয়াদী প্রভাব যেমন শ্বাসকষ্ট বা খিঁচুনি হতে পারে। এই রোগে মৃত্যুর হার 40 থেকে 75%। নিপার দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। কেন্দ্র রাজ্য মিলে তৈরি করা হয়েছে জয়েন্ট আউটব্রেক রেসপন্স টিম। পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনায় বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। এই 3 জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে জয়েন্ট আউটব্রেক রেসপন্স টিম। मुख्यमंत्री ममता बनर्जी की से
बातचीत की है, इस डिजीज को कंट्रोल करने के लिए जमीनी स्तर पर कार्य कर रही है। ডাক্তাররা বারবার বলছেন আতঙ্কিত হবেন না, তবে সতর্ক থাকতে হবে। নিউজ 18 বাংলা। গণ ইস্তফার হুঁশিয়ারি দিয়ে বিএলওদের ডেপুটেশন, এসআইআর এর কাজে প্রবল চাপের অভিযোগ। ইআরওর কাছে ডেপুটেশন জমা বিএলওদের। পূর্ব বর্ধমানের কাচুয়ার মঙ্গলকোটের এই ঘটনা। রণদেব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রণদেব, আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে বিএলওরা তারা একাধিক অভিযোগ সামনে এনেছে, বিএলওরা পথে পর্যন্ত নেমেছেন, আর এবার বিএলওদের ডেপুটেশন হুঁশিয়ারি, কি বলছেন তারা? হ্যাঁ দেখো, বিএলওদের প্রথম দাবি হচ্ছে যে বিভিন্ন ভাবে বিভিন্ন নানান পদে কমিশনের প্রতিনিধিরা কখনো সমাজ মাধ্যমে কখনো মৌখিক ফোনে এইভাবে নির্দেশ দিয়ে তাদেরকে নাজেহাল করছে, এবং সেই লজিক্যাল ডিসক্রিপশনের যে নোটিশ নিয়ে যখন ভোটারদের বাড়ি যাচ্ছে সেখানে কিন্তু ভোটাররা তাদেরকে হেনস্থাও করছে, এমন অভিযোগ করছে। এই কারণে নিরাপত্তাহীনতায় ভোগায়। তারা চাইছে যে গণ ইস্তফা দিতে। মঙ্গলকোট বিধানসভার 236 জন বিএলওর মধ্যে প্রায় 200 জন বিএলও এদিন উপস্থিত ছিল, এবং সেখানে এসে মিছিল করে এইআরওর কাছে যখন ডেপুটেশন দেয় তখন পরিষ্কার বলে দেয় আমাদের নিরাপত্তা দিতে হবে এবং লিখিত নির্দেশ দিতে হবে এবং নির্দিষ্ট প্রশিক্ষণ দিতে হবে। যেসবগুলো তথ্যের অসঙ্গতি বলে তুলে দেওয়া হচ্ছে, সেই তথ্যের অসঙ্গতির আমরা ডিক্লারেশন দেওয়ার পরেও কিন্তু দেখা যাচ্ছে আমাদেরকে ফের পাঠানো হচ্ছে সেই ভোটারের বাড়িতে। একটা ভোটারের বাড়িতে 4 থেকে 5 বার যাওয়ার পরে ভোটারও অতিষ্ঠ হয়ে যাচ্ছে। সেই নির্বাচন কমিশন আমাদেরকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দিচ্ছে, সাধারণ মানুষকে তারা হয়রানি করছে। প্রথমে আমাদেরকে একটা বলা হয়েছিল যে বিএলও আন্ডারটেকিং দিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি গুলোকে তাদের সলভ করা হবে, তারপর আমরা বিএলও কে আন্ডারটেকিং দিয়ে আমরা কিন্তু ওগুলো সলভ করার চেষ্টা করি, তারপর তাদেরকে আবার রাতারাতি নোটিশ দিতে ধরিয়ে দিচ্ছে। এর ফলে সাধারণ মানুষ আমাদের কিন্তু সন্দেহ চোখে দেখছে। তাই আমরা যদি ভবিষ্যতে তাদের যদি বৃহত্তর অংশের জনগোষ্ঠীর নাম যদি বাদ যায় তাহলে তারা আমাদেরকে দায়ী করবে। তাই আমরা চাই এ থেকে পরিত্রাণ পেতে। এই মুহূর্তে যদি আমরা পরিত্রাণ না পাই তাহলে ভবিষ্যতে আর আমাদেরকে দায়ী করে আমাদেরকে, এই কারণে আমরা সকলেই কিন্তু গণ ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিএলওদের ডেপুটেশন নিয়ে রাজনৈতিক তরজা। তৃণমূল আশ্রিত বিএলওরা ভাবছেন যে ফর্ম দিয়ে জমা দিয়ে তারা ভেবেছেন যে যারা এখানকার ওপার বাংলা থেকে এসছে মধ্যে অন্তর্ভুক্তিকরণ করে তাদেরকে যখন স্ক্রুটিনি থেকে তাদের নাম বাদ চলে যাচ্ছে, তারা বলতে চাইছে যে আমরা কাজ করব না। এরা মূর্খের স্বর্গে বাস করছেন, কারণ তৃণমূল কংগ্রেসের কথায় নির্বাচন কমিশনার চলে না। তাই এই নির্বাচন কমিশনার তার সিদ্ধান্ত নিয়েই তারা কাজ করাবেন এবং নির্ভুল ভোটার লিস্ট তারা তৈরি করবেন। এটা সত্যিই তো তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। একটা মানুষের কাছে একবার ফর্ম ফিল আপ করে নিয়ে আসছে, পরের বার যাচ্ছে আবার করে দিচ্ছে, তারপর বলছে হয়নি, আবার তোমাকে পাল্টিয়ে করতে হবে। এটা যদি করে মানুষ এখন তার কাছে এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আমি ভোটার লিস্টে আমার নাম থাকবে তো, আমি ভারতবর্ষের নাগরিক ভোটি তো। এবার তারা তো সেইটি হাতের সামনে বিএলওদেরকে পাচ্ছে, তাদেরকে অপমান করছে, তাদেরকে মারধর করতে যাচ্ছে। তারা সত্যিই তো নিরাপত্তাহীনতায় ভুগছে। দিতে পারে এদিকে তো তাদের যখন মারধর করছে আমরা তো তাদের আটকাতে পারবো না। সাধারণ মানুষ তো খেপিয়ে দেওয়ার ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। এইবার তারা যেটা বলেছে তাদের দাবিটা তো অন্যায্য নয়।